এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ দিতে চলেছে আপনাদের বড় খবর। তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করলো কংগ্রেস। তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করলো কংগ্রেস। জালুকবাড়িতে বিদিশা নিয়োগ, নাওবৈসায় ডক্টর জয়প্রকাশ দাস, বিশ্বনাথে জয়ন্ত বরা, হাইলাকান্দিতে রাহুল রায়, মামরায় জ্ঞানদীপ মোহন, তিতাবরে প্রাণ কুর্মী এবং টংলায় রোহিত পারিগাকে প্রার্থী করেছে কংগ্রেস। তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়াকে টিকিট দিল না কংগ্রেস। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে, কংগ্রেসের তরফ থেকে তৃতীয় অর্থাৎ 3 নম্বর প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং জালুকবাড়িতে বিদিশা নিয়োগ, নাওবৈসায় ডক্টর জয়প্রকাশ দাস, বিশ্বনাথে জয়ন্ত বরা, হাইলাকান্দিতে রাহুল রায়, মামরায় জ্ঞানদীপ মোহন, তিতাবরে প্রাণ কুর্মী এবং টংলায় রোহিত পারিগাকে প্রার্থী করেছে কংগ্রেস। তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়াকে টিকিট দিল না কংগ্রেস। আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। কারণ এই মুহূর্তে যে খবর উঠে আসছে, বড় খবর, যে সেখানে জানা যাচ্ছে হাইলাকান্দি থেকে রাহুল রায়কে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ হাইলাকান্দিতে কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হচ্ছে রাহুল রায়কে এবং পাশাপাশি আমরা জানি যে হাইলাকান্দি থেকে বিজেপির প্রার্থী দেওয়া হয়েছে ডক্টর মিলন দাসকে। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো নীলোৎপলের সঙ্গে। নীলোৎপল, কতটা হাড্ডাহাড্ডি হবে এবারের নির্বাচন? কারণ তৃতীয় প্রার্থী তালিকায় কংগ্রেসের নাম উঠে আসছে হাইলাকান্দি থেকে রাহুল রায়। রাহুল ভার্সাস মিলন, এরকমই পূর্বে থেকেই বলা হচ্ছিল যে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে এবং সেটাই হয়েছে। গতকালকে ভারতীয় জনতা পার্টি ডক্টর মিলন দাসকে টিকিট প্রদান করেছে এবং আজকে দেখা গেছে যে রাহুল রায়কে টিকিট প্রদান করেছে কংগ্রেস দল। হাইলাকান্দি আসনের জন্য এটি একটি বড় খবর। কারণ হচ্ছে রাহুল রায় হচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র। গৌতম রায় বর্তমান বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা, প্রবীণ নেতা এবং ওনার পুত্র রাহুল রায় নির্বাচন খেলছেন। এই অবস্থায় গৌতম রায়ের কি পদক্ষেপ হয় সেটা দেখা লক্ষণীয় হবে। অন্যদিকে রাহুল রায় পূর্বের একজন বিধায়ক, 2006 সালের নির্বাচনে উনি জয়লাভ করেছিলেন, আলগাপুর থেকে বিধায়ক হয়েছিলেন। এরপর থেকে উনি ধারাবাহিকভাবে পরাজিত হয়ে যাচ্ছেন। কংগ্রেস প্রার্থী হিসাবে উনি পরাজিত হয়েছেন, নির্দল হিসাবে পরাজিত হয়েছেন। 2021 সালের নির্বাচন উনি উদারবন্দ বিধানসভা আসন থেকে খেলেছিলেন নির্দল প্রার্থী হিসেবে, সেখানে উনি বিশ্রীভাবে পরাজিত হয়েছিলেন। এবার তিনি ফিরে এসেছেন হাইলাকান্দিতে এবং হাইলাকান্দিতে উনি টিকিট চাইছিলেন। অত্যন্ত গোপন ভাবে এই প্রক্রিয়া উনি এগিয়ে নিয়ে গেছিলেন। উনি কংগ্রেসে যোগদান করছেন কিনা এটা নিয়েও সাসপেন্স ছিল, কিন্তু সব সাসপেন্স আজকে শেষ হয়ে গেল এবং রাহুল প্রার্থী হবেন, কংগ্রেসের প্রার্থী হবেন, যেটা আমরা খবর পাচ্ছি। রবিবার উনি এসে হাইলাকান্দিতে উপস্থিত হবেন, সেখানে একটি বড় মিছিল হবে। এরপর সোমবারে উনি মনোনয়নপত্র জমা দেবেন। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো এখানে বরাকের অন্যতম প্রবীণ নেতা গৌতম রায় বর্তমান বিজেপিতে, ওনার পুত্র কংগ্রেস থেকে খেলবে। এই অবস্থায় গৌতম রায়ের কি পদক্ষেপ হবে এটাই সবচেয়ে লক্ষণীয় হবে। গৌতম রায়ের ঘনিষ্ঠ লোকেরা বলছেন গৌতম রায় পুরোপুরি সন্ন্যাস নিয়ে নিতে পারেন রাজনীতির থেকে। দেখার কথা আগামী 24 ঘন্টার মধ্যে একথাও স্পষ্ট হয়ে যাবে যে গৌতম রায় কি করতে চলছেন। উনি কি পুরোপুরি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলছেন, না উনি ছেলের সাথে দাঁড়ান এই নির্বাচনে। এটাই দেখার লক্ষণীয় হবে। কিন্তু বড় খবর এটাই যে রাহুল রায় কবি হ্যাঁ কবি না বলছিলেন। গৌতম রায়ের পরিবারে এর আগে আমরা দেখেছি যে পরিবারের মধ্যে কিন্তু একটা বিভাজনের রাজনীতি চলেছে। আমরা দেখেছি স্ত্রী হোক বা গৌতম রায় হোক বা রাহুল রায় হোক, সে জায়গায় দাঁড়িয়ে পিতা কি পুত্রের পাশে দাঁড়াবে এবারের নির্বাচনে, কি মনে হচ্ছে? এটাই দেখার কথা যে উনি পুত্রের পাশে দাঁড়ান না উনি দলের, বিজেপি দলে এখন উনি আছেন, তো বিজেপি দলের ওনার যে দায়িত্ব সেটা পালন করেন, সেটা দেখাই লক্ষণীয় হবে। কিন্তু যেটা ঘনিষ্ঠ সূত্র থেকে, রায় পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে গৌতম রায় সন্ন্যাস নিতে পারেন এবং কলকাতায় চলে যেতে পারেন। এটা একটা কথা শোনা যাচ্ছে, যাতে তিনি এই সময়টা তিনি কলকাতায় কাটান বা রাজনৈতিকভাবে সন্ন্যাস নিয়ে ওনার দীর্ঘ যে রাজনৈতিক জীবন, যেটা 1985 সাল থেকে শুরু হয়েছিল, সেই 41 বছরের রাজনৈতিক জীবনের উনি অবসান করতে চাইছেন। কারণ এই কন্ট্রোভার্সি তিনি থাকতে চাইছেন না। ছেলের জন্য উনি প্রচারে সরাসরি নামতে পারবেন না, কারণ তিনি একজন বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা। উনি 2021 সালের নির্বাচন বিজেপির টিকেটে কাঠিগড়া থেকে খেলেছিলেন। তাই একটা দেখা গেছে রাহুল রায় টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে রায় পরিবারের কি পদক্ষেপ হবে সেটা নিয়েও চিন্তা ভাবনা চলছে এবং
মিলন দাসের সঙ্গে রাহুল রায়ের যেটা নির্বাচনী যুদ্ধ সেটা খুব ইন্টারেস্টিং হবে, এটা আগের থেকে বলা হচ্ছিল এবং কে হাসি কে হাসে সেটাই দেখা এখন লক্ষণীয়। একদমই একদমই। হাইলাকান্দিতে যেই বর্তমান শাসক বিরোধীর যারা প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে এই দুই পক্ষের লড়াই ঠিক কোন দিকে মোড় নেয় এবং কতটা জোরালো হয় এই লড়াই, সেদিকে আমাদেরও নজর থাকবে। নীলোৎপল, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানাচ্ছি যে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে এবং সেখানে হাইলাকান্দিতে রাহুল রায়ের নাম উঠে আসছে, মাহমরা জ্ঞানদীপ মোহন, তিতাবরে প্রাণ কুর্মী এবং টংলায় রোহিত পারিগাকে প্রার্থী করেছে কংগ্রেস এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়াকে টিকিট দেয়নি কংগ্রেস। সে জায়গায় দাঁড়িয়েও একাধিক প্রশ্ন রয়েছে।